ওফাত বরণ করলেন। অপর একটি মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলাটি তাকে গোসল দিয়েছিলেন সেই মহিলাটি হঠাৎ করেই মৃত সম্পর্কে একটি নোংরা মন্তব্য করে বসল। যে তখন গোসল দিয়েছিল সেই মহিলা হঠাৎ করেই মৃত্যুর সম্পর্কে আশেপাশের অন্যান্য মহিলাদেরকে বলল, হে আমার বোনেরা, এই মহিলা তো একজন দুশ্চরিত্রা মহিলা। সে বিভিন্ন পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল তখন অলৌকিকভাবে সেই গোসল করানো নারীর এক হাত সেই লাশের উরুর সাথে লেগে যায়, অর্থাৎ অ্যাটাচ হয়ে যায়। কোনোভাবে টানাটানি করে লাশ থেকে হাতটি ছোটানো যাচ্ছিল না। তারপর হাত সরিয়ে নেওয়ার জন্য মহিলাটি অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে তার হাত ছাড়িয়ে নিতে পারল না। বেশি জোরাজুরি করলে হয়তো হাতের সাথে রানটাও চলে আসতে চাইছিল, অর্থাৎ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছিল। এভাবে সময় অতিবাহিত হতে লাগল। এদিকে ওফাত বরণকারীর মহিলার আত্মীয় স্বজন বলতে লাগলেন, তাড়াতাড়ি গোসলের কাজ শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে। ওফাতের নামাজ সম্পন্ন করে আমাদের অন্তিম কাজ সম্পন্ন করতে হবে। এখন গোসল দানকারী মহিলাটি উচ্চস্বরে বলল, আমি তো এই মহিলাকে ছাড়তেই চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চাইছে না। সে আমার হাতটি ধরে রেখেছে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাত্রি নেমে এলো। ওই মহিলাটির হাত ও ওফাত বরণকারী মহিলার শরীরের সাথে আটকে রইল অনেক সময়। যেতে যেতে ভোর হয়ে এসেছে, কিন্তু ঘটনা অপরিবর্তিত রইল। তখন ঘটনার জটিলতা দেখে ওফাত বরণকারী মহিলাটির পরিবারের সদস্যগণ একজন বড় আলেমের কাছে গেলেন। তারপর সেখানে একজন বলে উঠল, হুজুর, একজন মহিলা ওফাত বরণকারী মহিলার গোসল দিচ্ছিল, কিন্তু যে মহিলা গোসল করাচ্ছিল সেই মহিলার হাতটি লাশের সাথে লেগে গিয়েছে। কোনোভাবে হাত ছুটিয়ে নিয়ে আসতে পারছে না। এখন কি করা উচিত? তখন সেই আলেম ফতোয়া দিলেন যে চাকুর সাহায্যে হাতটি মহিলার থেকে আলাদা করে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, আমরা তো তাকে গোসল করানোর জন্য পাঠিয়েছি, সে তো জীবিত আছে, তার হাত কেন বিচ্ছিন্ন করব? বিচ্ছিন্ন করলে তো মুর্দার শরীর বিচ্ছিন্ন করা উচিত। ত্রুটিযুক্ত তো আমরা জীবিত মহিলাকে করতে পারি না। আমরা এই কাজটি কোনোভাবেই করতে দেব না। তখন সকলে অন্য একজন মুরব্বীর কাছে গেল। তাকে সব কিছু অবহিত করা হলো। তিনি বললেন, চাকু দিয়ে ওফাতকৃত মহিলার শরীরের কিছু অংশ কেটে হাতটি বের করে নিয়ে আসো। ওফাত বরণকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, তিনি আমাদের বোন, তিনি আমাদের মা। আমরা কোনোভাবেই এই মৃত লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না। আমরা আমাদের আত্মীয়কে ত্রুটিযুক্ত করতে পারব না। এভাবে ঘটনাক্রমে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু এর কোনো সমাধান মিলছিল না। ফলে দুর্গন্ধ ছড়াতে শুরু করল আশেপাশে। অনেক এলাকায় খবরটি ছড়িয়ে গেল এবং সবাই ভাবতে থাকে, এখানে তো সমাধান হচ্ছে না। তখন তারা সবাই মদিনা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ প্রধান কাজের দায়িত্বে নিয়োজিত ছিলেন। লোকেরা তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ এর দরবারে গিয়ে বললেন, হুজুর, একজন মহিলা অপর এক মহিলাকে গোসল করাচ্ছিল। ঠিক তখন তার হাত মুর্দার শরীরের সাথে এমনভাবে শক্ত হয়ে লেগে গেছে যে হাতটি আজ 3 দিন ধরে ছাড়ানো যাচ্ছে না। সেটি আটকে রয়েছে এবং 3 দিন হয়ে গেছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, আমাকে সেখানে নিয়ে চলুন। তিনি সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল করে পর্দার বাইরে দাঁড়িয়ে গোসল দানকারী মহিলাকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমার হাত আটকে যায় তার পূর্বে তুমি কি বলেছ? সত্য করে বলো। তখন সেই মহিলাটি বলে উঠল, আমি শুধু এটুকু বলেছিলাম যে যেই মহিলাটি ওফাত বরণ করেছে সে দুশ্চরিত্রা ছিল, অনেক পুরুষের সাথে তার জেনার সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তুমি যে অপবাদ দিয়েছ এই নারীর ব্যাপারে, তার কিছুটা কি তুমি নিজের চোখে দেখেছ? এবং এই ঘটনার বিষয়ে 4 জন সাক্ষী কি তোমার কাছে আছে? তখন সেই মহিলা না সূচক উত্তর দিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ আবার বললেন, এই মহিলা কি তোমার সামনে নিজের পাপ স্বীকার করে কোনো স্বীকারোক্তি দিয়েছিল যে মহিলাটি এখন মৃত লাশ হয়ে আছে? তখন সেই মহিলাটি আবারও না সূচক উত্তর দিল। তারপর ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তাহলে কেন তুমি এই মহিলাকে এমন কঠিন এবং নোংরা চরিত্রহীন অপবাদ দিয়েছ? তুমি তো সত্যটা জানো না এবং সে নারী ও মৃত্যুর আগে তোমাকে নিজের চরিত্রহীনতার কথা বলে যায়নি, অথবা 4 জন সাক্ষীও তোমার কাছে নেই। তার কথা শুনে গোসল দানকারী মহিলা বলল, আমি তো এজন্যই বলেছি যে ওফাতকৃত এই মহিলাকে আমি দেখেছি কলস উঠিয়ে যুবকের বাড়ির দরজার সামনে যাচ্ছিল।
এই কথা শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেখানে দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন এবং সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সতী সাধ্বী ও পবিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে এরপর 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারলে তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর আয়াত 4। অর্থাৎ তুমি একজন নারীকে দেখলে আরেকজন পুরুষের বাড়ির দিকে কলস নিয়ে যাচ্ছে, ব্যাস তুমি এতেই তাকে জিনার অপবাদ দিয়ে দিলে, অথচ নিশ্চিত তোমার কাছে কোনো তথ্য নেই, যেহেতু তুমি কোনো প্রমাণ ছাড়াই একজন ওফাতকৃত নারীর উপরে অপবাদ দিয়েছ। আর আমি প্রধান কাজী হিসেবে নিয়োজিত আছি, অতএব আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা এই অপরাধের জন্য তাকে সাজা প্রদান করবে। এরপর জল্লাদ তাকে প্রহার শুরু করল। 70 ঘা বেত্রাঘাত করার পরেও তার হাত আগের মতোই আটকে রইল। 75 বার প্রহারের পরেও পূর্বের মতোই আটকে রইল। তারপর যখন 80টি বেত্রাঘাত করা হলো, তারপর তার হাত এমনিতেই সেই মৃত লাশের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না হয়। এই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য বিশেষ শিক্ষা, আর তা হলো আমরা কখনো কারো বিরুদ্ধে না জেনে কোনো অপবাদ অভিযোগ করব না, সন্দেহ পোষণ করব না। কখনো না জেনে সন্দেহর বশবর্তী হয়ে আমরা বক্তব্য প্রদান করব না। আজকে মিডিয়াতে অনেক নারী, অনেক অপরাধী গ্রেফতার হচ্ছে। না জেনে ফেসবুকে আমরা তাদের ব্যাপারে কত কিছুই না, নোংরা, কত অশালীন বক্তব্য, অশালীন কমেন্ট, অশালীন পোস্ট ইত্যাদি করেই যাচ্ছি। আপনি কি 100% নিশ্চিত যে এই নারী আসলেই এমনটা করেছেন অথবা এতটাই নোংরা ছিলেন? কিন্তু নিশ্চিত না হয়ে থাকলে আপনি কেন একজন নারীর সম্পর্কে তা বলে বেড়াবেন? এর ভয়াবহ পরিণাম কি আমরা তাকে